गाड़ी को देखिए कुचला जा रहा है, तोड़ा जा रहा है। पत्थर फेंक रहे हैं, पत्थर, पानी की बोतलें, जो हाथ में आ रहा है सब। चलो भाई पीछे, चलो पीछे। ये देखो पत्थरबाजी, बॉम्ब फट रहे हैं, पत्थरबाजी हो रही है। और ये हमारे सिटी का हनुमान मंदिर है, मंदिर में भी लोग पत्थर मार रहे हैं। দেশ জুড়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা গুটি কয়েক আন্দোলনজীবী আর বিদেশি অনুদানপুষ্ট সংস্থাগুলির পেটে কি এবার টান পড়তে চলেছে। দেশ বিরোধী আন্দোলনে হয়তো আর পাওয়া যাবে না কোনো লোককেই। আসলে ঘটনাটা বুঝতে পারছেন তো, ভারতে নিরাপত্তার স্বার্থে এফসিআরএ আইনকে কঠোর করা হয়েছে। বিদেশি ফান্ডের ওপর চলবে কড়া নজরদারি। বিদেশি টাকায় ভারতে বসে সনাতন সংস্কৃতির বিরোধিতা কিংবা দেশকে অস্থির করা চক্রান্ত আর কোনোভাবেই করা যাবে না। চলুন জেনে নেওয়া যাক এই এফসিআরএ আইনটা ঠিক কি। সহজ কথায় এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট হলো একটা কেন্দ্রীয় আইন। ভারতে কোনো এনজিও সংস্থা কিংবা রাজনৈতিক প্রভাব থাকা ব্যক্তি বিদেশ থেকে অনুদান পাচ্ছে কিনা এবং সেই টাকা কোন কাজে ব্যবহার হচ্ছে তার উপর কড়া নজরদারি রাখার জন্যই এই আইন। নতুন সংশোধনীর মাধ্যমে নিয়ম আরও করা হয়েছে। বিদেশ থেকে টাকা পেতে গেলে দিল্লির নির্দিষ্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে। প্রশাসনিক খরচে আগে 50% পর্যন্ত খরচ করা যেত, এখন 20%-এর বেশি খরচ করা যাবে না। এক এনজিওর মাধ্যমে অন্য এনজিও বা সাব গ্রান্টকে টাকা ট্রান্সফার সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশি ফান্ডিং পেতে হলে সংস্থার সমস্ত মুখ্য আধিকারিকের আধার বাধ্যতামূলক। কারা সবচেয়ে বেশি ফাঁপড়ে পড়ল? এই কড়া নজরদারির খাড়ায় এখন ছটফট করছে সেই সব শক্তি যারা এতদিন বিদেশ থেকে বিপুল পরিমাণ ফান্ডিং এনে ভারতের জাতীয় নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তাকে নষ্ট করছিল। 1. বেআইনি ধর্মান্তকরণ এবং উগ্র মিশনারি কর্মকাণ্ড। উপজাতি এলাকা এবং পিছিয়ে পড়া অঞ্চলে ত্রাণের নামে ঢোকা মিশনারি সংস্থার বিদেশি ফান্ডও এবার আটকে পড়তে চলেছে। সেবামূলক কাজের নামে কোটি কোটি টাকা এনে প্রলোভন ও উস্কানির মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তকরণের যে কালো কারবার চলছিল তা এখন সম্পূর্ণ বন্ধ হওয়ার মুখে। 2. বিচ্ছিন্নতাবাদী ও দেশ বিরোধী শক্তি। কাশ্মীর কিংবা দেশের অন্যান্য প্রান্তকে ভারত থেকে আলাদা করা চক্রান্ত কিংবা উপত্যকার যুবকদের বিভ্রান্ত করার নেপথ্যে থাকা আন্তর্জাতিক হাওয়ালা ও ফান্ডিং নেটওয়ার্কও এবার গুঁড়িয়ে যেতে চলেছে। ফান্ডিং বন্ধ হতেই বিচ্ছিন্নতাবাদীদের পকেট ফাঁকা এবং দেশ বিরোধী আন্দোলন তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলেই মনে করা হচ্ছে। 3. আন্দোলনজীবী ও পরিবেশ রক্ষার নামে উন্নয়ন বিরোধী চক্র। ভারতে নতুন কোনো সড়ক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কারখানা তৈরির প্রকল্প এলেই একদল এনজিও মাঠে নেমে পড়ত। পরিবেশ বাঁচানোর নামে ভারতের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি থামিয়ে দেওয়াই ছিল এদের মূল উদ্দেশ্য। এখন ফান্ড বন্ধ হতেই সেই আন্দোলনজীবীদের গায়েব হওয়ার সময়ের অপেক্ষা। 4. উগ্র বামপন্থী ও জাতি ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারী দল। ভারতের আভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করতে জাতি, ধর্ম ও বর্ণপ্রথার নামে উস্কানি দেওয়া কিছু প্রচ্ছন্ন উগ্র বামপন্থী সংগঠন চরম বিপদে পড়েছে। দিল্লির দাঙ্গা থেকে শুরু করে ছোট ছোট সামাজিক বিভেদকে আগুনে ঘি ঢেলে জাতীয় সমস্যায় পরিণত করার পেছনে এদের কাছে আসা বিদেশি টাকার যোগসূত্র এবার সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হতে চলেছে। 5. সোনম ওয়াংচুক রাও আতস কাচের তলায়। দিল্লির বুকে ককরোচ জনতা পার্টির আন্দোলন কিংবা পরিবেশের দোহাই দিয়ে সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি করা তথাকথিত প্রগতিশীলদের মুখোশ এবার খুলে গিয়েছে। সোনম ওয়াংচুকের মতো ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি যুগের যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাতে অন্তত সন্দেহ হওয়ার কিছু নেই যে বিদেশি ফান্ডিংয়ের জোরেই এরা দেশ বিরোধী আন্দোলন ও ন্যারেটিভ তৈরি করে। 6. অ্যামনেস্টি ও অক্সফামের মতো তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। মানবাধিকার রক্ষা ও দারিদ্র দূরীকরণের নামে ভারতে এসে সমান্তরাল শাসন চালানো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফ্যামের মতো বড় আন্তর্জাতিক এনজিওগুলোর বেআইনি আর্থিক কারসাজি পুরোপুরি বন্ধ হতে চলেছে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন অমান্য করায় এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নিজের দেশের সুরক্ষার জন্য বিদেশি অর্থের ওপর কড়া নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি ছিল। মানবাধিকারের নামে ভারতের নিজস্ব উন্নতি থামানো এবং ভেতরে ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করার এই আন্তর্জাতিক চক্রান্তকে এফসিআরএ আইনের মাধ্যমে চূড়ান্ত ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। দেশপ্রেমের মুখোশ পরে যারা এতদিন বিদেশি টাকার জোরে ভারতকে আঘাত করছিল তাদের এই ধান্দাবাজি ব্যবসা এখন পাকাপাকিভাবে শেষ হওয়ার পথে।
ভারতের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এই এফসিআরএ আইনের কড়াকড়িকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান। বিশ্লেষণটি ভালো লাগলে সমাজ মাধ্যমে প্রচুর শেয়ার করুন এবং এই ধরনের সত্য ও তথ্যভিত্তিক রাজনৈতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।